জয় গুরু রাধেশ। হ্যাঁ, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো। বসুদেবং সুतं দেবং কংসচাণূরমর্দनं দেবকী পরমানন্দं কৃষ্ণं বন্দে জগদ্গুরুম। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে সবাইকে স্বাগত। আমরা ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ অবলম্বনে আমাদের গীতার চর্চা। তো আমরা একাদশ অধ্যায়ে করছিলাম। একাদশ অধ্যায়ের 90 নম্বর অনুচ্ছেদ আমরা করেছিলাম। আজকে কেউ বলবে শ্লোকগুলো? না আমি বলবো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসব মামকাः পাণ্ডবশ্চৈব কিম অকুর্वत সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्धः सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्य सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार सा शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति। कार्पण्यदोषो अपहतो स्वभावो पृच्छामि त्वं धर्मसम्मूढचेताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायुरिवो सुदुष्करम्। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते।
पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्तः प्रयच्छति तदहं भक्तुप्रहितम् अस्नामि प्रयतात्मनः। यत् करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यासि कौन्तेय तत् कुरुष्व मदार्पणम्। अनन्यश्चिन्तयन्तु मां ये अनापर्युपासते तेषां नित्यभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। अपि चेत् सुदुराचार भजते मामनन्यभाक् साधुरेव समन्त्यव्य सम्यग् व्यवसित हि सः। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম আদ্রিজা। তো আজকে আমরা পড়বো 91 নম্বর 91 অনুচ্ছেদ, গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের 91 নম্বর অনুচ্ছেদ। সঞ্জয়ের অভিপ্রায়। গুরু ভগবান বলছেন, কৃষ্ণ ও অর্জুনের ধারাবাহিক কথোপকথনের মধ্যে ব্যাঘাত জন্মাইয়া সঞ্জয়ের বাক্য বলার অভিপ্রায় কি? ধৃতরাষ্ট্রকে বিবেচনার সুযোগ করে দিচ্ছেন তিনি। ধৃতরাষ্ট্রকে বিবেচনার সুযোগ প্রদান করা। বৃদ্ধ ধৃতরাষ্ট্র কৃষ্ণার্জুনের বাক্যের মিশ্রণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই যাত্রায় বিশ্বদোনাদের আর নিস্তার নেই এবং তারা নিহত হলেই দুর্যোধনেরও জয়ের আশা আকাশ কুসুমবৎ অলীক। এই সকল বিবেচনা করে পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র যদি পাণ্ডবদের সাথে সন্ধি করার প্রস্তাব করেন তবে উভয় পক্ষেরই মঙ্গল হয়। তাই যখন কোনো স্বার্থের কারণে দ্বন্দ্ব লাগে বা আমরা কোনো স্বার্থের বিষয় নিয়ে কোনো প্রাপ্তির ইচ্ছাতে আমরা যদি কারোর সাথে দ্বন্দ্ব করি বলে সেটা ঠিক নয়। তার আগে বিবেচনা দিয়ে আমাদের ভাবা উচিত এর থেকে দুজনেরই তো ক্ষতি হতে পারে, সব থেকে বেশি ক্ষতি আমারই হবে। তাই যদি এটা সন্ধি স্থাপন করে নেওয়া যায় তাহলে সমূহ ক্ষতি থেকে বাঁচা যায়। এইটা বলার জন্যই সঞ্জয়, যিনি বিবেক স্বরূপ, ধৃতরাষ্ট্রকে যেন একটা বিবেচনার সুযোগ প্রদান করছেন। রাক্ষস ভগ্ন মন্ত্রে শ্রী ভগবানের গুণ কীর্তন। অর্জুন বললেন, স্থানে ঋষিকেশ তব প্রকৃত্যা জগৎ প্রহিষ্যত্য অনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘা। এই শ্লোকটি রাক্ষসগ্ন মন্ত্ররূপে মন্ত্রশাস্ত্রে প্রসিদ্ধ আছে। ঋষিকেশের মাহাত্ম্য কীর্তনে, ঋষিকেশ মানে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের আরেক কি নাম? ঋষিকেশ। ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয়, তার যে ঈশ, ঋষিক এই সমস্ত ইন্দ্রিয়ের যে ঈশ মানে ইষ্ট, এই সমগ্র ইন্দ্রিয় দ্বারা যার ভজনা করা উচিত, যার চিন্তন করা উচিত, তাকে বলা হয় ঋষিকেশ। তো তিনি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, তাকে বলা হয় ঋষিকেশ।
তো ঋষিকেশের মাহাত্ম্য কীর্তনে জগতিস্থ সকলেই অতীব আনন্দিত হয়। যদি আমরা ভগবানের শ্রীকৃষ্ণের মাহাত্ম্যের কীর্তন করি, আমরা যদি অপরকে শোনাই ভগবান শ্রীকৃষ্ণের কথা, ভগবান শ্রীকৃষ্ণের লীলা, তার ধামের কথা, তার লীলার কথা, তার রূপ, তার রসের কথা এবং তার নামের কথা, নাম যদি আমরা শোনাই অপরকে, তাহলে আমার নিজের হৃদয় তো আনন্দিত হবেই হবে, তার সাথে সাথে আমি যাকে শোনাচ্ছি তারও সন্তপ্ত হৃদয় শান্ত হবে, আনন্দিত হবে। তো রাক্ষসেরা ভীত হয়ে চতুর্দিকে সভয়ে পলায়ন করে, সিদ্ধগণ যে সমবেত হইয়ে প্রণাম করেন তা যুক্তিসিদ্ধ। সিদ্ধরা যখন সমবেত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম করেন, তখন রাক্ষসরা মানে রাক্ষস আর কোথাও বাইরে নেই, রাক্ষস আমাদের ভেতরেই আছে। আমাদের যে আমাদের যে বাজে বাজে যে সমস্ত প্রবৃত্তি, সেগুলোই রাক্ষস। সব থেকে বড় রাক্ষসী প্রবৃত্তি কি না? ক্রোধ, রাগ। প্রচন্ড যে রাগ আসে আমাদের, প্রচন্ড যে ক্রোধ হয়, সেটা হচ্ছে রাক্ষস তুল্য। সেটাকে যদি তাড়াতে হয়, তাহলে ভগবানের নাম কীর্তন করতে হবে। ভগবানের নাম কীর্তন করতে হবে। রাক্ষস মানে একটা কালো বিশাল দুটো শিং আছে, বিশাল অদ্ভুত ধরনের দেখতে, সেগুলো তো সবাই ওইরকম চিত্র আঁকে তাই। কিন্তু রাক্ষস দেবতা সব আমাদের মধ্যেই আছে। আমরা যখন শান্ত হই, সুন্দর হই, সবাইকে ভালোবাসতে পারি, সব সহ্য করে নিতে পারি, তিতিক্ষা, কারুণিকা, এই সমস্ত গুণগুলো যখন আমাদের মধ্যে আসে, হ্যাঁ, তিতিক্ষা, তিতিক্ষা মানে দ্বন্দ্বকে সহ্য করা, করুণা, কারুণ্য গুণ আমাদের মধ্যে, দয়া পরবশের যে গুণ, ক্ষমাশীল যে গুণ আমাদের মধ্যে আসে, এগুলোই দৈব গুণ। আর হচ্ছে ক্রোধ, চরম কাম, এই যে ষড়রিপু বিদ্ধ যে সমস্ত স্বভাব, সেগুলো হচ্ছে রাক্ষস বৃত্তি। তাই তারা ভীত হয়ে চতুর্দিকে পলায়ন করে যখন আমরা ভগবানের নাম, রূপ, লীলা চিন্তন করি, তার ধামে আমরা যখন বাস করার চেষ্টা করি। শ্রী ভগবান অত্যন্ত ভক্তবৎসল এবং অদ্ভুত প্রভাব সমন্বিত। ভগবানের স্বভাবও যেমন অদ্ভুত, তেমনি তার প্রভাবও তেমনি অদ্ভুত। সেজন্য ভগবানের গুণকীর্তন দ্বারা কেবল যে অর্জুনই আনন্দিত হচ্ছে তা নয়, চেতনা বিশিষ্ট সকল জগৎই অত্যন্ত হর্ষবোধ করে। এটি যুক্তিযুক্ত। এই জন্য ভগবান বলেন যে কেউ যদি আমার নাম সংকীর্তন করে, আমার নাম যদি কেউ জোরে জোরে কীর্তন করে, মানে জোরে জোরে সে যদি বলে, হ্যাঁ, রাধে শ্যাম, এই যেমন আদ্রিজামা বলে হাততালি দিতে দিতে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, এরকম করে যদি কেউ বলে, কেউ যদি কীর্তন করে, তাহলে বলছে যে সে যখন কীর্তন করছে, তার এই শব্দ যেখানে যেখানে গিয়ে পৌঁছচ্ছে, যার যার কানে গিয়ে পৌঁছচ্ছে, আমরা জানি না, আমরা শুধু ভাবছি মানুষের কানে গিয়েই পৌঁছয় বোধহয়। না না, হয়তো কোনো কুকুর, বেড়াল, ছাগল, যারই কানে গিয়ে পৌঁছচ্ছে এই মহানাম কীর্তন আকারে, হয়তো চারিদিকে যে সমস্ত ব্যাকটেরিয়ারা ঘুরে বেড়াচ্ছে, যে সমস্ত জীব জন্তু যাদের আমরা দেখতে পাচ্ছি না, এমন এমন জীব আছে, অতি অতি ক্ষুদ্র জীব, ঘরে হয়তো পোকা মাকড়, তাদের কানের ভেতরেও যদি ঢুকে যায় একবার, বলছে তাদের ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় তারা।
তাদের বহু কল্যাণ হয়। তাই জন্য যারা কীর্তন করে ভগবান নাম, ভগবান বলছেন তাদেরকে আমি যে কি দেব আমি বুঝে উঠতে পারি না। ভগবান অতি আনন্দিত হন, প্রচন্ড আনন্দিত হন যারা ভগবানের নাম কীর্তন করেন, কারণ তারা বহু বহু জীবের কল্যাণ করেন। বহু জীবের অজান্তেই তারা বহু জীবের কল্যাণ করেন। বলছি একটা হুম, হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, বলো। হ্যাঁ, বলছি ওই জয়েন করাতে পারছিলাম না, হ্যাং হয়ে গেছিল। দেখ, ওহো, ইয়ে করে। আচ্ছা, কি একজন জয়েন করতে চাইছিল না? মৌমিতা বলে কেউ একজন। আচ্ছা, মৌমিতা রায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক রায় আছে, রায়। যদি জয়েন করে আবার জয়েন করো। তো বলছে গাছেরা কি শুনতে পায় না? বলছে দেখো, যদি তোমাদের কি বলে, যদি তোমাদের টেস্ট করতে হয়, যদি তোমাদের এর উপলব্ধি করতে হয়, তাহলে বলছে একটা গাছের পাশে গিয়ে তাকে প্রত্যেক দিন সমস্ত বাজে বাজে কথা শোনাও। দেখতে পাবে দুদিন পরে সেই গাছ আস্তে 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 তার পাতাগুলো হলুদ হতে থাকছে। এটা পরীক্ষা করে দেখা গেছে, এটা হয়। তেমনি ভাবেই আমরা যদি কোনো বৃক্ষকে দেখো হরিনাম স্মরণ করাই, তো হরিনাম যেখানে যেখানে যাচ্ছে, যত দূর যাচ্ছে, সেখানে জীবের কল্যাণ হচ্ছে, জানবে। তাই এটা ভেবো না যে তুমি যখন হরিনাম করছো আর কেউ শুনছে না, আমি একাই শুনছি, না না না, তখন কোটি কোটি জীব সেটা শুনছে আর তাদের কল্যাণ হচ্ছে, জানবে। খুব উপকৃত হয় আর ভগবান খুব আনন্দ করেন। শ্রী ভগবানের গুণকীর্তনে রাক্ষসগঞ্জে ভীত হয়ে চতুর্দিকে পলায়ন করে, তাহাও যুক্তিযুক্ত। কপিল প্রভৃতি সিদ্ধ সমাজে তাকে নমস্কার করেন। শ্রী ভগবান দেবগণেরও আদি। যত দেব সৃষ্টি, সেই দেব সৃষ্টিরও আদি হচ্ছেন ভগবান, কারণ তিনি অনাদি পুরুষ, তার কেউ আদি নেই, তিনি অনাদি পুরুষ। অতএব এই বিশ্বের তিনি লয় স্থান। এই বিশ্ব যখন লয় হয়ে যায়, তখন কোথায় থাকে সেই লয় হয়ে, কোথায় সেখানে সমাহিত হন? না, এই ভগবানেই। আর তিনি জ্ঞাতা, তিনি হচ্ছেন সব কিছুর জ্ঞাতা। আবার তিনি জ্ঞাতব্য। তিনি যেমন সবকিছুর জ্ঞাতা, তেমনি আমাদেরও জ্ঞাতব্য, আমাদেরও জানার বিষয়। আমাদেরও জানার কোনো বিষয় যদি থাকে, আমাদেরও বোঝার কোনো বিষয় যদি থাকে, তাহলে সেটাও হচ্ছে এক এবং অদ্বিতীয় শ্রী ভগবানই। তিনি পরম ধাম, বিষ্ণুপদ। অতএব তিনি এই ব্রহ্মাণ্ড ব্যাপিয়া অবস্থান করছেন। 93 অনুচ্ছেদে গুরু ভগবান লিখছেন যে শ্রী ভগবানকে সখা, যাদব প্রভৃতি বলায় অর্জুনের খেদ। কারণ অর্জুন তো এখন ভগবানকে অদ্ভুত তার প্রভাব দেখেছে। ভগবানের এই প্রভাব দেখে অর্জুন অবাক। আরে, আমি তো একে আমার নিজের একজন সাধারণ বন্ধু বলে ভাবছিলাম, আমি তো একজন যাদব, মানে কোনো কুলের আশ্রয় বলে ভাবছিলাম একজন কেউ। এ তো সাক্ষাৎ ভগবান, এবং তার প্রভাব কি বিশাল, কি ব্যাপ্তি, কি গভীর, তার কোনো স্থল খুঁজে পাচ্ছি না আমি। তাই অর্জুন এখন আক্ষেপ করছে, ছি, তুমি কি আর আমি তোমায় কি ভেবেছি। অর্জুন ভগবানকে বললেন, তোমার এই বিশ্বরূপ এবং মহিমা না জেনে আমি মোহবশত, আমি মোহ করে নিয়েছিলাম, বা প্রণয়বশত তোমাকে সখা মনে করে, হে কৃষ্ণ, হে যাদব, হে সখে বলিয়া সম্বোধন পূর্বক তোমাকে একাকী ও বন্ধুগণের সমক্ষে বিহার, শয়ন, উপবেশন ও ভোজন সময়ে উপহাস করিবার জন্য
যে তিরস্কার বাক্য প্রয়োগ করেছি অচ্যুত, আমি অনেক অনেক এমন বাক্য প্রয়োগ করেছি যা আমার করা উচিত নয়। আমি অতি ক্ষুদ্র আর তুমি অতি মহৎ, কিন্তু তোমাকে আমি আমার সখা ভেবে বিভিন্ন সময়ে এমন এমন বাক্যের এমন এমন কথার প্রয়োগ করেছি, বলেছি, যা আমার বলার শোভা পায় না। অচিন্ত প্রভাব তোমার নিকট, তজ্জন্য ক্ষমা প্রার্থনা করছি। হে প্রভু, আমি এর জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। পিতাশ্বরূকস্য চরাচরস্য ত্বমস্য পূজ্যশ্চ গুরুর্গরীয়ান ন তৎসমস্তঃ অভ্যাধিকো কুতন্ন লোকত্রয়ীপ প্রতিমা প্রভাব। গীতা 11 নম্বর অধ্যায় 43 নম্বর শ্লোক। হে অতুল্য প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, অতএব তুমি পূজনীয়, তুমি গুরু অপেক্ষাও গুরু। ত্রিলোক্য মধ্যে তোমার সমান কেহই নাই, তোমা অপেক্ষা অধিক আর কে আছে এই জগতে? তোমা অপেক্ষা আর কেউ অধিক নেই। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ম প্রসাদয়ায় তমাহম ঈশম ইড্যম পিতেব পুত্রস্য সুখেব সখ্যু প্রিয়া প্রিয়ায়ার্ষি দেব ষোড়ুম। হে দেব, যেহেতু তুমি জগতের পিতা, পূজনীয়, গুরু এবং গুরু হইতেও গুরুতর, সেই হেতু আমি দণ্ডবৎ পতিত হইয়া প্রণাম পূর্বক তোমায় প্রসন্ন করছি। তুমি স্তবার্হ, তুমিই একমাত্র স্তবের যোগ্য। যেমন পুত্রের অপরাধ পিতা সহ্য করেন, মিত্রের অপরাধ মিত্র সহ্য করেন, প্রিয়তমার অপরাধ স্বামী সহ্য করেন, সেইরূপ তুমি আমার অপরাধ ক্ষমা করো প্রভু। আমি অনন্য শরণ, আমি তোমার অনন্য শরণ, আমি আর অন্য কোনো শরণে নেই, আমি তোমারই শরণাগত। হে শ্রীকৃষ্ণ, আমি তোমার এই বিশ্বরূপ দেখে ভীত হয়েছি, ভয় পেয়েছি। তোমার পূর্বরূপ আমি দেখতে চাই। এই বিশাল বিকট অদ্ভুত বিভৎস এই বিশ্বরূপ আমি সহ্য করতে পারছি না। এই চরণ তার তেজ তার প্রতাপ দেখে আমি ভয়ান্বিত। তাই হে প্রভু, তুমি তোমার সেই সৌম্য রূপ আমাকে দর্শন করাও, যে রূপ শঙ্খ চক্র গদা পদ্ম বিশিষ্ট চতুর্ভুজ রূপ আছে। তোমার সেই চতুর্ভুজ স্নিগ্ধ শান্ত নারায়ণী রূপ আমাকে দর্শন করাও প্রভু। অর্জুন শ্রী ভগবানের এই চতুর্ভুজ রূপ দর্শনেই অভ্যস্ত। ভগবানের এই নারায়ণের চতুর্ভুজ রূপ দর্শন, শঙ্খ চক্র গদা পদ্মধারী। এখন ভগবান সকৃত অনুগ্রহে অতি দুর্লভত্ব প্রদর্শন করছেন। ভগবান বললেন, আমার যে রূপ তুমি দর্শন করলে ইহা অত্যন্ত দুর্ধর্ষ। যেহেতু দেবগণ এই রূপ নিত্যই দর্শন করতে অভিলাষী, তারা চায় যে আমার এই অদ্ভুত এই এই অদ্ভুত রূপ, এই দুর্ধর্ষ রূপকে কোনো একবার কেউ দেখে নিক, তারা অভিলাষী। কিন্তু তারা তোমার ন্যায় এই বিশ্বরূপ ইতিপূর্বে কেউ দর্শন করেনি, আর ভবিষ্যতেও কেউ দর্শন করবে না। হে অর্জুন, তুমি অতি ধন্য যে তুমি এই রূপকে দর্শন করতে পারলে। 94 অনুচ্ছেদে ভগবান লিখছেন, শ্রী ভগবদ ভক্তি ভগবৎ স্বরূপ প্রদানে সামর্থ্য। কেবল ভগবাননিষ্ঠ অতিশয় ভগবানে একান্ত নিষ্ঠা এবং অতিশয় প্রীতিরূপ
অতিশয় প্রীতিরূপ ভক্তি দ্বারা শাস্ত্রানুসারে, মনমুখী নয়, শাস্ত্রমুখী হয়ে, শাস্ত্র অনুসারে ঈদৃশ দিব্য রূপধারী ভগবানকে জানতে পারে। অনন্য ভক্তি দ্বারা শাস্ত্র অনুসারে শ্রী ভগবানকে কেবল যে জানিতে পারে তাই নয়, অপিচ তাদৃশ ভক্তি দ্বারা তার স্বরূপ সাক্ষাৎকারও লাভ হয়। তারপর স্বরূপ সাক্ষাৎকার নিবন্ধন অবিদ্যা এবং তৎকার্য সমূহের নিবৃত্তি হইলে ভগবানকে ভগবৎ স্বরূপে লাভ করতে পারে। এইভাবে আস্তে আস্তে ভগবান দর্শনের বিভিন্ন রূপ আছে। যেমন স্বপ্ন দর্শন হয়, ধ্যান দর্শন হয়, ভাব দর্শন হয়, তারপরে সাক্ষাৎ দর্শন হয়, তারপরে এই সমস্ত ঘটপটে ভগবানের দর্শন। এইভাবে দর্শনের সূক্ষ্মতা অনুযায়ী দর্শনের বিভিন্ন ভাগ আছে। তাই এই সমস্ত ভাগ একটা একটা করে যখন দর্শন হয়, তখন অবিদ্যা, আমাদের যে অবিদ্যা, অজ্ঞান, এবং তার কার্য যে, তার কি কার্য না, ওই যে তোমাদের বারবার বলি, বিপরীত ভাবনা আর অসম্ভাবনা দোষ, এটাই হচ্ছে অবিদ্যার কার্য। যা সত্য নয় তাকে সত্য বলে মনে করা, আর মায়া, তার কবলে পড়া। নিবৃত্ত হইলে ভগবানকে, এগুলো যখন নিবৃত্ত হয় তখন ভগবানকে ভগবৎ স্বরূপে লাভ করতে পারা যায়। শ্রী ভগবান সর্বশাস্ত্রের সার, পরম রহস্যের কথা বলছেন। মৎকর্ম কৃম্মৎপরমা মদ্ভক্তঃ সঙ্গবর্জিতাঃ নির্বৈরী সর্বভূতেষু ইয়ঃ স মামেতি পাণ্ডব। যে ব্যক্তি ভগবৎ প্রয়োজনে বেদ বিহিত কর্মানুষ্ঠান করে, সে অভিন্ন রূপে ভগবানকে প্রাপ্ত হয়। যদি বলো স্বর্গাদি ফল কামনা থাকলে তাহা অসম্ভব, সেজন্য বলিলেন মৎপরম। তাই স্বর্গাদি কোন সুখ লাভের আশায় যদি বেদ কর্ম অনুষ্ঠান হয়, তাহলে কিন্তু ভগবৎ দর্শন হবে না। কিন্তু যে মৎপরম, যে ভগবানের, ভগবানই যার পরম প্রাপ্য রূপে স্থির হয়েছে, তার আর কিছু চাই না, একমাত্র ভগবানকে চাই। অর্থাৎ ভগবানই যাহার পরম প্রাপ্ত, প্রাপ্তব্য রূপে নিশ্চিত হয়েছেন, যিনি নিশ্চিত করেছেন সম্যক ব্যবসিত ঈশা, যিনি তার মনকে নিশ্চিত করেছেন যে আর আমার কিছু পাবার নেই এক ভগবান ছাড়া, তিনিই একমাত্র আমার পাওয়ার বস্তু। এইরকম যিনি নিশ্চয় করে, স্বর্গাদি লোক নহে, অন্য কোনো সুখ স্বাচ্ছন্দ্য নয়, অন্য কোনো লোকের চিন্তন নয়, সে যখন শাস্ত্রবিহিত কর্ম করে তখন সে ভগবানকেই প্রাপ্ত হয়। এইভাবে সর্বদা ভগবৎ ভজন পরায়ণ হতে হবে। পুত্র আদিতে স্নেহবশত এই ভক্তি অসম্ভব, অতএব সঙ্গ বর্জিত। তাই জন্য বলছেন সঙ্গ বর্জিত। সঙ্গ মানে যে সঙ্গে আসক্ত হয়ে যাচ্ছি, যে সঙ্গ মায়ার বন্ধনে আমাকে ফেলছে, যে সঙ্গ আমাকে মিথ্যা মিথ্যা আশ্রয় দিচ্ছে, সেই সঙ্গ বর্জিত। সেই সঙ্গের আসক্তির বর্জন, সেই সঙ্গের আসক্তির বর্জন, সেই সঙ্গের বর্জন নয়। সঙ্গ বর্জিত মানে হচ্ছে সেই সঙ্গের আসক্তি বর্জন, তার সাথে রাগদ্বেষের যে সম্পর্ক সেইটাকে বর্জন, এইটা বলা হয় সঙ্গ বর্জিত।
বাহ্য পদার্থে নিষ্প্রিয় হওয়া প্রয়োজন। শত্রুতে দেশ, এই দেখো গুরুদেব বলছেন যে শত্রুতে দেশ করলে চলিবে না। মানে আমার ওই শত্রু, আমি তার প্রতি খুব ঘৃণা, তার প্রতি আমার দেশ আছে বলে সেটাও চলবে না, সেটাও একটা সঙ্গ করা, বরং তাতে বেশি সঙ্গ হয়। যার সাথে বৈরিতা থাকে, যার সাথে ঝগড়া থাকে তাকে আমরা বেশি মনে করি, যত না যার সাথে ভাব থাকে তার কথা বেশি মনে করি। তার থেকে বেশি মনে করি যাদের সাথে আমাদের ঝগড়া হয়, মারামারি হয়, তাদেরকে খুব মনে করি আমরা। দেশ ভাব থাকে যাদের সাথে, বলে শত্রুতেও যেন দেশ ভাব না থাকে। এবং বিদ বহু গুণ যুক্ত ব্যক্তি শ্রী ভগবানকে অভিন্ন রূপে প্রাপ্ত হন। এই বিষয়টি সকলের জ্ঞাতব্য। তাহলে জ্ঞাতব্য কি, আমাদের জানার কি দরকার, আমার কি জানবো সৎসঙ্গে, কোন সৎসঙ্গ করব, না যেখানে এই জ্ঞানের বিষয়ের চর্চা হচ্ছে। কারণ আমার জ্ঞাতব্য কি, একমাত্র ভগবানই, এবং ভগবৎ প্রাপ্তির যে সমস্ত পন্থা সেগুলোই আমার জানার বিষয়, সেটাই আমার জ্ঞাতব্য, অন্য কিছু জ্ঞাতব্য নয়। ভগবান বলছেন, গুরুদেব বলছেন তার গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থে, গীতার মূল প্রতিপাদ্য বিষয় কি, যে কোন 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 গুণাবলী আমার ধারণ করা দরকার, যার দ্বারা আমি ভগবৎ প্রেম প্রাপ্ত হব, আমি ভগবান প্রাপ্ত হব, আমার ভগবানের প্রতি আসক্তি জাগবে, সেটাই সৎসঙ্গ, বাকি সব অসৎসঙ্গ। যেখানে অন্য অন্য কিছু প্রাপ্তির কথা আলোচিত হচ্ছে, আহ যেখানে অন্য কিছু জানার কথা হচ্ছে, হ্যাঁ, প্রারব্ধের কারণগুলো, তাহলে কি সেগুলোকে জানবো না, তাহলে কি স্কুলে যাব না, তাহলে কি আমরা অন্য কোনো চর্চা করব না, বললে না না, সেগুলো কর্তব্যের খাতিরে প্রারব্ধ অনুযায়ী, কিন্তু তার সাথে আসক্ত হয়েও না। বলার উদ্দেশ্য হচ্ছে তার সাথে সঙ্গ বর্জিত হও, তার সাথে মানসিক সঙ্গ করো না, অন্তঃকরণের তার সাথে কোনো সঙ্গ নেই। প্রারব্ধ অনুযায়ী শরীর পেয়েছি, সেই শরীরের পুষ্ট সাধনের জন্য আমার যা যা জানার দরকার, যা যা করা দরকার, সেগুলো তো করতেই হবে, সেগুলো বলছে না, কিন্তু সেগুলোই জ্ঞাতব্য নয়। মূল বলার উদ্দেশ্য, আমাদের কি উদ্দেশ্য, না ভগবান কে পাওয়া, ভগবান কে উপলব্ধ করা, তাকে দর্শন করা, তার প্রেম প্রাপ্ত হওয়া, এইটা আমাদের উদ্দেশ্য। তাই তাকে যদি পেতে হয়, তাহলে ভগবান এখানে এই কথাই বলছেন, মৎকর্ম কৃম্মৎ পরমমদ ভক্ত সঙ্গবর্জিত নির্বৈরঃ। কারোর সাথে ঝগড়াঝাটি করলে হবে না, কারোর প্রতি যেন আহ, মনের মধ্যে কোনো আহ, বিরূপ ভাবনা না থাকে, নির্বৈরী, নির্বৈরী সর্বভূতেষু, নির্বৈরঃ সর্বভূতেষু, সমস্ত ভূতে আমার নির্বৈর, নির্বৈর মানে কোনো ঝগড়াঝাটি নেই কারোর সাথে, আমার সবার সাথে আমার কোনো বৈরিতা নেই, কারোর সাথে আমার কোনো বৈরিতা নেই। এইরকম বাহ্য পদার্থে নিষ্প্রিয়, বাহ্য পদার্থ দেখো, অন্তরের বিষয় একমাত্র শ্রী ভগবান। এইরকম ব্যক্তি অভিন্ন রূপে আমাকে প্রাপ্ত হন, এবং সেইটাই ভগবান এইখানটায় জোর দিয়েছেন শেষ কথাটি, যে এই বিষয়টি, এইটাই আমাদের জানা দরকার, জানা প্রয়োজন, এবং সেটাই জানার বিষয়, জ্ঞাতব্য। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव।
ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু। হ্যাঁ দাদা, আমি তো এই ঢুকলাম, টোটন পড়তে গেছিল, আমার দেরি হয়ে গেছে, আজকে বলার কথা ছিল। যা হোক, কালকে তো হবে না, কলকাতা যাচ্ছি, শুক্রবার দিনে বলবো, এই বুধবার দিনকে। প্রমিস করো না, না, বুধবার দিন বলবো। কারণ কালকে তো হবে না, আবার কাল বুধবার কলকাতা দিন যাবো। আমি ডাকবো, তুমি ঘুমিয়ে পড়বে। না না, তো তাই ঘুমাবো না। বলতে নেই ওরকম। যদি বুধবার দিন ঘুমাবো না। জয়েন করতে পারো তাহলে অবশ্যই হ্যাঁ, বলবে, এরকম ঠিক বলতে। আছে। যে যদি ঠিক আমি আছে জয়েন স্যার। করতে পারি হ্যাঁ, তাহলে আমি ওই যে বলবো। আপনি কাল বললেন আমার ছাত্র ঘুমিয়ে গেছে, ওই জন্য স্যার বললাম আপনাকে। আমি বলিনি আমার ছাত্র, আমি বলি আমি ডাকবো, তুমি ঘুমিয়ে পড়বে। কারণ বুধবার দিন আবার আমি ডাকবো, আশিস না কই না না। বলো গো, বলো গো। বৈশাখী মাকে বলতে হয়, বেচারিকে বলতে হয়, না গো দাদা ঘুমিয়ে পড়েছে, কি করবে। তাই জন্য তোমার যদি সব ঠিক থাকে অবশ্যই সেদিন আগে থেকে জয়েন হয়ে আগে থেকে ঠিক জয়েন আছে। হতে হবে, কারণ প্রথম দিকেই তো আমরা বলি শ্লোকগুলো। হুম তাই হুম তুমি হুম। যেদিন রেডি থাকবে সেদিন আগে থেকে জয়েন হয়ে বলবে যে আজকে আমি বলবো দাদা। তো ওটা কোনো ইয়া ব্যাপার ইয়া নয়, ইয়া। বুধবারই বলো ওটা কোনো বিষয় না যে তোমাকে বলতেই হবে বুধবার দিন। এরকম কোনো ঠিক আছে স্যার। বাধ্যবাধকতা কিছু নেই। তোমার যেদিন ঠিক সুযোগ আছে। হবে শরীর ছিল অবশ্যই কোনো অসুবিধা ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি তো আমাদের বড় স্যার। খুব মজা। ভালো থেকো। জয় গুরু রাধেশ্বর। জয় জয় গুরু রাধেশ্বর, ভালো থেকো। জয় গুরু আদেশন একটু আমার সুনাম নিও। ও জয় গুরু রাধেশ্যাম, ভালো থেকো। তুমি কেমন আছো?